আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস হরি নাম সংকীর্তন মাঝে নরোত্তম দাস হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। এবার মায়েরা লক্ষ্য করুন ঠিক এমন ভাবেই প্রতিদিন রাজা ইন্দ্রদুম্ন ভগবানের কাছে নাম গুণ কীর্তন গায়। কিন্তু মায়েরা ওই কথাই আছে না, খ্যাপা আর খেপি যদি এক না হয় তাহলে সাধন ভজন হয় না, তাই তো? হ্যাঁ কি না? এই যে ইন্দ্রদুম্ন এত বড় কৃষ্ণ ভক্ত, কিন্তু তার স্ত্রী নাম কি গো? গুন্ডিচা। কি নাম? গুন্ডিচা। সে হচ্ছে ঠিক তার বিপরীত। কেন না? তার কৃষ্ণ চরণে কোনো মতি নাই, তার কৃষ্ণ চরণে কোনো মতি নাই। সদা সর্বদা তার চাই শুধু রাজ ঐশ্বর্য, রাজপ্রসাদ, রাজ সিংহাসন, রাজ অলঙ্কার, রাজবেশ। এই রাজ ঐশ্বর্য ছাড়া সে আর কিছু জানে না। তাই ইন্দ্রদুম্ন ভগবানের কাছে কেঁদে কেঁদে জানাই, দয়াময় দয়াময়, তুমি আমায় এমন একজনের জীবন সঙ্গিনী দিলে যার কৃষ্ণ চরণে কোনো মতি নাই। তবে আজ যদি আমি সৎসঙ্গ করতাম, আজ আমি তোমার চরণটা লাভ করতে পারতাম। তাই কেঁদে কেঁদে ইন্দ্রদুম্ন ভগবানকে জানাই, দয়াময়, আমি করিতাম যদি সৎসঙ্গ, হরি রাখতো আমায় ভালো। করিতাম যদি সৎসঙ্গ, রাখতো আমায় ভালো। আমি করিতাম যদি সৎসঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আরে তাই গৌরে হরি যদি হরি বল। সৎসঙ্গ, হরি রাখতো আমায় ভালো। এখন সতেরি সঙ্গ করি, অসতেরি সঙ্গ করি, অসতেরি সঙ্গ করি, অসতেরি সঙ্গ করি, জীবন বিফলে গেল। এখন অসতেরি সঙ্গ করি, জীবন বিফলে গেল। আমি তাই করিতাম গৌর হরি হরি বল। সৎসঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করিতাম যদি সৎসঙ্গ, হরি রাখতো আমায় ভালো। ভগবানকে জানাচ্ছে, দয়াময়, আজ যদি আমি সৎসঙ্গ করতাম, আজ আমি তোমার চরণটা লাভ করতে পারতাম। এবার মায়ের একটু লক্ষ্য করবেন, এই যে সময়টা ইন্দ্রদুম্ন ভগবানের কাছে নাম গুণ কীর্তন গাইছে, এই সময়টা চলছে কার্তিক মাস। কি মাস? কার্তিক মাস। কার্তিক মাস মানেই হলো নিয়ম সেবার মাস, তাই তো? কার্তিক মাসের আরেকটি নাম আছে, দেখি কার মনে আছে। কি নাম? দামোদর মাস। কি মাস? দামোদর মাস। এই দামোদর মাস পালন করছে কে? না রাজা ইন্দ্রদুম্ন। সারা দিনে মাত্র একবার হবিষ্যন্ন গ্রহণ করে সারা দিন ভগবানের নাম গুণ কীর্তন গায়। আর এই একটা কার্তিক মাস, এই গোটা মাস রাজ সিংহাসনে বসেনি রাজা ইন্দ্রদুম্ন। তাই প্রজারা কোথায় গোলান্বিত? এই বন্ধ কর। না 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 না, এ কেমন রাজা যার প্রজাদের প্রতি কোনো ভালোবাসা নেই, কোনো আশা আহ্লাদ নেই? না 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 না, এ কি আর রাজা রাখা যাবে না। এই চল, আজ আমরা একজন নতুন
নির্বাচন করব। এবার চারিদিকে শোরগোল পড়ে গেছে যে ইন্দ্রদুম্নকে আর রাজা রাখা হবে না, একজন নতুন রাজা নির্বাচন করা হবে। ও মাইরা, এবার এই খবরটা গেল গুন্ডিচার কানে। গুন্ডিচা মনে মনে চিন্তা করছে, কি আমার স্বামী কি রাজা রাখবে না? যদি আমার স্বামী রাজা না থাকে তাহলে আমিও তো রানী হতে পারবো না। না না, এটা করলে তো হবে না। ছুটতে ছুটতে চলেছে স্বামীর কাছে। স্বামী, ও গো স্বামী গো, ও গো গো, ও গো স্বামী গো, গো ও গো স্বামী গো। স্বামী স্বামী বলতে বলতে ইন্দ্রদুম্নের কাছে এসে দেখে সে কৃষ্ণ সেবায় মত্ত। বন্ধ করো হরিনাম, হরিনাম তুমি বন্ধ করো। একই গুন্ডিচা, তুমি আমায় হরিনাম বন্ধ করতে বলছো কেন? শুনেছো খবরটা? বলি খবর, কি খবর? আরে সারা গ্রামে শোরগোল পড়ে গেছে যে তোমায় নাকি আর রাজা রাখা হবে না, সবাই নাকি একজন নতুন রাজা নির্বাচন করবে। যেই না খবরটা বলেছে মা, ইন্দ্রদুম্ন ভগবানের কাছে তাকিয়ে বলছে, দয়াময় আমি তো চাইনি রাজা হতে, দয়াময় আমি সদা সর্বদা চেয়েছি আমার হৃদয়ে তোমায় রাজা করে রাখতে, আমি তো চাইনি রাজা হতে। কিন্তু জানো দয়াময়, সবাই আমায় কি বলে? সবাই বলে আমায় রাজা, আমার মনের রাজা হরি। আর সবাই বলে আমার রাজা। তুমি রাজা হতে চাও না? বলে রার গুন্ডিচা, আমি রাজা হতে চাই না। তুমি যদি রাজা না থাকো তবে তো আমিও রানী থাকতে পারবো না। আচ্ছা ধরে নিলাম তুমি রাজা থাকতে চাও না, তুমি যদি রাজা না থাকো তাহলে তুমি কি করবে? ইন্দ্রদুম্ন বলছে, গুন্ডিচা যতক্ষণ রাজা আছি রাজকার্য পরিচালনা করবার পর সময় পেলে তবেই তো ভগবানের নাম গাই। বলে হ্যাঁ, আর যদি রাজা আমায় না রাখে তাহলে আমি কি করব জানো? বলে কি করবে? তাহলে আমি 24 ঘন্টা বলি হরি 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 বলিব, হরি তাই হরি বলো হরি হরিনাম। বলিব, হরি 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 বলিব। হরি 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 বলিব। কি বললি? 24 ঘন্টা হরি নাম করবে? বলে হ্যাঁ। আচ্ছা ধরে নিলাম তুমি হরি নাম করবে 24 ঘন্টা, কিন্তু তুমি রাজা না থাকলে আমিও রানী থাকবো না, তাহলে আমি কি করব? এবার রাজা বলে উঠল, আমার যা ধর্ম তোমারও তাই ধর্ম, আমার যা কর্ম তোমারও তাই কর্ম। আমি যদি 24 ঘন্টা হরি নাম করি তুমি আবার কি করবে? তুমিও আমার সাথে হরি 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 বলিবে। হরি তাই হরি গৌড়ে হরি হরিনাম। বলিবে, হরি 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 বলিবে। হরি 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 বলিবে। আমি কি তোমার সাথে মস্করা করছি? বন্ধ করো, আমার সাথে মস্করা করা বন্ধ করো। আমার কথা মতো আগামী কালই কিন্তু তুমি রাজ সিংহাসনে বসবে, বামে নেবে আমায়, এবং মনে রাখো আগামী কাল থেকেই তুমি রাজকার্য পরিচালনা করবে। এই বলে রানী গুন্ডিচা চলে গেল শয়নে, এবং এদিকে ইন্দ্রদুম্ন সেই কথাটি চিন্তা করতে করতে শয়নে গিয়েছে। এবার লক্ষ্য করুন মায়েরা, ঠিক মধ্যরাত্রি ওই 12টা-1টার সময় ইন্দ্রদুম্ন অনুভব করলো কি যেন রাজপ্রাসাদ দিয়ে নুপুরের ধ্বনি করতে করতে চলে যায়। ঘুম ভেঙে গেছে, যেই না বাইরে এসেছে দেখছে কেহ না। এইবার আবার চিন্তা করলো হয়তো এটা আমার মনের ভ্রম, তাই আবার যেই না শয়ন করেছে, এইবার মায়েরা কেউ আর হেঁটে যাচ্ছে না গো,
এবার কে যেন রাজার মাথায় হাত বুলিয়ে বলছে, রাজা ও রাজা। ইন্দ্রদুম্ন চমকে উঠল, কে কে আমায় রাজা বলে ডাকে? চোখটা খুলে দেখছে কেউ না। দেখি আমি যে স্পষ্ট শুনলাম কে যেন আমায় রাজা বলে ডাকলো। হঠাৎ দৈববাণী হচ্ছে মা, কি জানো? আমি তোমারও প্রাণেরও আমার নীল মাধব না। আমি তোমার প্রাণের ঠাকুর, আমার নীল মাধব না। আমি তোমার প্রাণের ঠাকুর। হরি বল হরি বল। আমি তোমার প্রাণে ঠাকুর। আমি তোমার তোমারও প্রাণের ঠাকুর, আমার নীল মাধব না। আমি তোমার প্রাণের ঠাকুর, আমার নীল মাধব না। আর জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো ভগত সমাজ। 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 বলি এইবার আমায় উদ্ধার করো, এইবার আমায় উদ্ধার করো, এইবার আমায় উদ্ধার করো। এইবার আমায় উদ্ধার করো। আমায় জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, এইবার আমায় উদ্ধার করো, আমায় জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। এইবার আমায় উদ্ধার করো। জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। আমার এইবার আমায় উদ্ধার করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। এইবার আমায় উদ্ধার করো। জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। আমায় জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। এইবার আমায় উদ্ধার হরি হরি করো। হরি বল। জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। এইবার আমায় উদ্ধার করো, এইবার আমায় উদ্ধার করো। হঠাৎ দৈববাণী হলো মা, কি দৈববাণী হলো? আমি তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না। নীল মাধব না। জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো ভগত সমাজ। ও মাইরা, যেই না বলে বললো আমি তোমার প্রাণের ঠাকুরের নীল মাধব না, ইন্দ্রদুম্ন চিৎকার করে বলল, কে? নীলমাধব, আমি তাহলে তোমায় দেখতে পাচ্ছি না কেন? নীলমাধব বলছে, ওরে আমি তোর কুল দেবতা নীলমাধব। আমি কোথায় আছি জানিস? আমি রয়েছি নীলগিরি পর্বতের পাদদেশে। এক ভক্তের হাতে আমি সেবা পাচ্ছি, তাও আবার গোপনে। ওরে তুই তো জানিস আমি কারো একার নাথ হতে চাই না, আমি চাই এই জগতের নাথ হতে। তাই তুই আমায় উদ্ধার কর, তুই আমায় জগৎ মাঝে প্রচার কর। ইন্দ্রদুম্ন বলে উঠল, নীলমাধব আমি তোমার সন্ধান পাবো কেমন ভাবে? শোন, আগামীকাল তুই রাজ সিংহাসনে বসবি। হ্যাঁ দয়াময় বসবো। বামে নিবি গুন্ডিচাকে। হ্যাঁ দয়াময় নেব। এবং তুই প্রজাদের প্রচার করবি যে তোর নীলমাধব অর্থাৎ আমার সন্ধান
ওই নীলগিরি পর্বতের পাদদেশ থেকে তোর কাছ অব্দি এনে দিতে পারবে, তুই তাকে একটি গ্রাম তার সাথে 100টি স্বর্ণ মুদ্রা দান করবি, দান করবি, দান করবি। এই বলে ভগবান চলে গেলেন। ইন্দ্রদুম্ন আজ কোন রকমের রাত্রিটা কাটিয়ে দিল। পরের দিন সকালবেলা মায়েরা লক্ষ্য করুন, রাজা ইন্দ্রদুম্ন রাজ সিংহাসনে বসেছে, বামে নিয়েছে গুন্ডিচাকে। এবার গুন্ডিচা মনে মনে চিন্তা করছে, বাহ ভালোই হলো, গতকাল একটু শাসন করেছিলাম, তার জন্য হয়তো রাজ সিংহাসনে বসেছে, যখনই এমন করবে একটু করে শাসন করে দেবে। কিন্তু সে তো জানে না যে তার কথাই নয়, ইন্দ্রদুম্ন রাজ সিংহাসনে বসেছে নীল মাধবের কথাই। শুরু করলো ইন্দ্রদুম্ন তার আসল প্রচার। কে কোথায় আছো শোনো, আমার নীল মাধব রয়েছে নীলগিরি পর্বতের পাদদেশে। এক ভক্তের হাতে গোপনে সেবা পাচ্ছে, যে আমার নীল মাধবের সন্ধান আমার কাছ অব্দি এনে দিতে পারবে, তাকে আমি একটি গ্রাম তার সাথে 100টি স্বর্ণ মুদ্রা দান করব, দান করব, দান করব। এবার বাবা এদিক থেকে শব্দ আসে বলে আমি যাব, আর ওদিক থেকে শব্দ আসে বলে আমি যাব। কেন বলুন তো? ওই একটি গ্রাম আর 100টি স্বর্ণ মুদ্রা যে একবার পাবে তাকে সারা জীবন আর কিছু করতে হবে না, বসে বসে খাবে। তাই কি করলো জানেন? সবাই মিলে বেরিয়ে পড়লো নীল মাধবের সন্ধানে। কেমন ভাবে? শ্রী হরি শ্রী হরি বলে শোভাযাত্রা দিল, সবাই মিলে বাহু তুলে শোভাযাত্রা দিল, শ্রী হরি বলে শোভাযাত্রা দিল। হরে শ্রী হরি বলে শোভাযাত্রা দিল। চলে যা চলে যা চলে যা চলে যা চলে যায় চলে যায়। আর শ্রী হরি বলে শোভাযাত্রা দিল, হরে শ্রী হরি বলে শোভাযাত্রা দিল। দেশ দেশান্তরে তারা ভূমিতে লাগিল, দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশ দেশান্তরে তারা ভূমিতে লাগিল। আমার দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল। সবাই তো বেরিয়ে পড়েছে নীল মাধবের সন্ধানে, লোভ আর লালসা করে। এবার মায়েরা বলুন তো, লোভ আর লালসা করলে কি ভগবানকে পাওয়া যায়? পাওয়া যায়? পাওয়া যায় না। তাই যারা যারা গিয়েছে লোভ আর লালসা করে, কি হয়েছে জানো? পথে পথে ঘুরে তারা নীল মাধবের তরে, পথে পথে ঘুরে তারা নীল মাধবের তরে, পথে পথে ঘুরে তারা নীল মাধবের তরে, পথে পথে ঘুরে তারা নীল মাধবের তরে। ওই যে আগেই বললাম লোভ আর লালসা করলে ভগবানকে পাওয়া যায় না। তাই কি হয়েছে জানো? নীল মাধব না পাইয়া তারা ফিরে আইলো ঘরে, নীল মাধব না পাইয়া ফিরাই আইলো ঘরে, আবার নীল মাধব না পাইয়া ফিরে আইলো ঘরে। নীল মাধব না পাইয়া ফিরাই আইলো ঘরে। যারা যারা লোভ আর লালসা করে গিয়েছিল তারা একে একে ফিরে আসছে। ইন্দ্রদুম্ন চিন্তায় পড়ে গেল, এ কি বেশিরভাগ জনই তো ফিরে এসেছে, তবে কি কেউ পারবে না আমার নীল মাধবের সন্ধান আমার কাছে অব্দি এনে দিতে? মাগো, সবাই ফিরলেও কিন্তু একজন ফিরল না। কে জানেন কে? সে হচ্ছে একজন বৈষ্ণব। সে কিন্তু লোভ আর লালসা করে যায়নি, সে নীল মাধবের সন্ধানে গিয়েছিল নীল মাধবকে ভালোবেসে। সে কে জানো? কে? বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না ফিরিল ঘরে, আর বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না ফিরিল ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ বিদ্যাপতি বিদ্যাপতি নামে ব্রাহ্মণ
বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আর বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না ফিরিল ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না ফিরিল ঘরে। পথে পথে ঘুরে তাজা নীল মাধবের আরে তরে, পথে পথে ঘরে তারা নীল মাধবের তরে, পথে পথে ঘুরে তাজা নীল মাধবের তরে। আরে পথে পথে ঘরে তারা নীল মাধবের তরে। আচ্ছা আপনারাই বলুন মা, কথাই আছে না যে করে হরির চিন্তা হরি করে কি তার চিন্তা। এই বিদ্যাপতি করেছে হরির চিন্তা, তাই হরি করছে তার চিন্তা। কিভাবে না, ওই জঙ্গলের মধ্যে কত ঝড় কত ঝঞ্ঝা সবকিছু পেরিয়ে চলেছে বিদ্যাপতি। এবার ঠিক সন্ধ্যা বেলায় বিদ্যাপতি জঙ্গলের পাশে একটা আলোর জ্যোতি দেখতে পেল। তাড়াতাড়ি করে কাছে গিয়েছে, কাছে গিয়ে দেখছে এক ষোড়শী কন্যা হাতে প্রদীপ নিয়ে সুন্দর করে তুলসী মঞ্চ প্রদক্ষিণ করছে। আহারে, দেখলে নয়ন জুড়ায় যায়, কত সুন্দর করে তুলসী মঞ্চ প্রদক্ষিণ করছে। কাছে গিয়েছে দেখবার জন্য, কাছে গিয়ে কি দেখছে জানো কেমন ভাবে প্রদক্ষিণ করছে, কেমন ভাবে? নম নম তুলসী কৃষ্ণ প্রেম ও খুশি নম নম তুলসী কৃষ্ণ পেয়াসি নমো নমো, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। আর নমো নমো তুলসী কৃষ্ণ পেয়াসি নমো নমো। রাধা গোবিন্দ পাদ রাধা রাধা গোবিন্দ পদ রাধা গোবিন্দ পাদ রাধা গোবিন্দ পদ আর যারু বিলাসী নম নম। আর নমো নমো হরি 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 নাম। তুলসী কৃষ্ণ পেয়াসি নমো নমো, নমো নমো তুলসী কৃষ্ণ পেয়াসি নমো নমো। তুলসী দেব প্রিয়া বৈ কেশব সিতাইবা শ্রীজনা ভক্তি পদে দেবী সত্তা মাতা নমো নমঃ। আর নমো নমো তুলসী গৌর হরি হরি কৃষ্ণ বল। পেয়াসি নমো নমো, নমো নমো তুলসী কৃষ্ণ পেয়াসি নমো নমো। কত সুন্দর করে তুলসী মঞ্চ প্রদক্ষিণ করছে, দেখলে যে নয়ন জুড়াই যায়। ও মায়ের আবার লক্ষ্য করুন, ঠিক এমন সময় বিদ্যাপতি চিন্তা করলো, আমি বরং একবার কাছে গিয়ে জিজ্ঞাসা করি এই এই ষোড়শী কন্যার পরিচয় কি। তাই কাছে গিয়েছে। আরে ও ষোড়শী কন্যা, ষোড়শী কন্যা বলো বলো, কে তুমি ওগো বালা ধরি রূপের ডালা। আর কে তুমি অঙ্গওয়ালা ধরিয়ে রূপের ডালা, কে তুমি ওগো বালা ধরি রূপের ডালা। আর কে তুমি অঙ্গওয়ালা ধরিয়ে রূপের ডালা। বনভূমি করে আলা দাদালে আসি। এর বনভূমি
ডরাইয়াছে। বনভূমি করে আলা দাঁড়ালে আসি, আর বনভূমি করে আলা ডরাইয়াছে। যেই না বিদ্যাপতি জিজ্ঞাসা করেছে, ও সরস্বী কন্যা তোমার পরিচয় কি? এবার মায়ের প্রশ্ন যেই না করেছে, উত্তর আসছে ওদিক থেকে। কি বলছি না, সবরের কন্যায় আমি, নামটি ললিতা। আর সবরের কন্যায় আমি, নামটি ললিতা। সবরের কন্যায় আমি, নামটি ললিতা। আর সবরের কন্যায় আমি, নামটি ললিতা। সবর রাজা বিশ্বাবসু হয় আমার পিতা। আর সবর রাজা বিশ্বা বসু হয় আমার পিতা। সবর রাজা বিশ্বাবসু হয় আমার পিতা। আর সবর রাজা বিশ্বাবসু হয় আমার পিতা। আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন। আরে আসুন আসুন বসুন বসুন। এবার যেই না কথোপকথন চলছে, ললিতা বলছে আমার নাম ললিতা, আমি সবর রাজার কন্যা। এবার ওদিক থেকে সবর রাজা হাঁক দিয়েছে, এই ললিতা, এই সন্ধ্যাবেলায় তুই কার সাথে কথা বলছিস? এবার ললিতা বলে উঠলো, জানো বাবা, এই সন্ধ্যাবেলায় আমাদের গৃহে এসেছে একজন বৈষ্ণব। কি বললি? বৈষ্ণব? ওরে মা, বসতে আসন দে, দাঁড় করিয়ে রেখেছিস কেন? ললিতা বসতে আসন দিল, আর বিদ্যাপতি আসন গ্রহণ করলো। সবর রাজা বলে উঠলো, তা বৈষ্ণব আপনার পরিচয় কি? বিদ্যাপতি বলে উঠলো, আমার নাম বিদ্যাপতি, এসেছি বহু দূর থেকে। তার কিছুটা পরিচয় গোপন করছে বাবা। আমি এসেছি কিছু দরকারে, কিন্তু আমি দল ছাড়া হয়ে এখানে চলে এসেছি। সবার রাজা বলে উঠলো, দেখে তো মনে হয় বড়ই ক্লান্ত, তার সাথে হয়তো তুমি বড়ই ক্ষুধার্ত, তাই তো? ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো, আমাদের বাড়িতে বরং তুমি কিছুদিন থেকে যাও। তুমি সুস্থ হলে আমায় ঠিকানা বলবে, আমি তোমায় পৌঁছে দেব। বিদ্যাপতি চিন্তা করলো, এর থেকে ভালো সুযোগ আমি আর পাবো না, তাই রয়ে গেল তাদের বাড়ি। প্রতিদিন বিদ্যাপতি যখন রাতের বেলা শয়নে যায়, ললিতা তার চরণটা সেবা করে দেয়, তারপর বিদ্যাপতি শয়নে যায়। আর প্রতিদিন সন্ধ্যাবেলায় বিদ্যাপতি সকলকে নিয়ে নাম গুণ কীর্তনে মেতে ওঠে। তাই আজও তার কোনো অন্যত্র হয়নি। সকলকে নিয়ে আজ বিদ্যাপতি নাম সংকীর্তন গাইছে। কেমন ভাবে গো? কি নাম গাইছে? শ্রী নন্দ নন্দন যশোদা জীবন, হে সীমাধব হে দামোদর। সবাই মিলে বাহু তুলে যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। শ্রী নন্দ নন্দন যশোদা জীবন, হে সীমাধব হে দামোদর। শ্রী নন্দ নন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। হে সীমাধব হে দামোদর, হে সীমাধব হে দামোদর। আর হে শ্রী মাধব হে দামোদর, হে শ্রী মাধব হে দামোদর। আস্তে 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 বাহুগুলো একবার তোলা যাবে সবাই মিলে? অনেক রাত হয়েছে বুঝতে পেরেছি, কিন্তু একটু সবাই মিলে বাহুগুলো তুলুন। কেমন? সবাই মিলে বাহু তুলে করে করে তালি দিয়া। কেমন? শ্রী নন্দ নন্দন যশোদা জীবন, হে সীমাধব হে দামোদর। শ্রী নন্দ নন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। শ্রী নন্দ নন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। হে সীমাধব হে দামোদর, হে সীমাধব হে দামোদর। আর হে শ্রী মাধব হে দামোদর, হে শ্রী মাধব হে দামোদর। শ্রী নন্দ নন্দন যশোদা জীবন, হে সীমাধব হে দামোদর। শ্রী নন্দ নন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। 2 থেকে 3 দিন পর ঠিক এমন ভাবে নাম সংকীর্তন গাইতে গাইতে কেটে গেল।
ঠিক কিছুদিন পর মা একদিন রাতের বেলা যখন বিদ্যাপতি শয়নে গিয়েছে, ললিতা তার চরণটা সেবা করে দিচ্ছে। এবার লক্ষ্য করুন জায়গাটি। এদিকে যেই না শয়নে গিয়েছে ললিতা চরণ সেবা করছে, হঠাৎ মধ্যরাত্রে বিদ্যাপতি পুরোপুরি ঘুমায়নি, সবার রাজা হাঁক দিল, এই ললিতা, বলো বাবা, ওই বৈষ্ণবের বেটা ঘুমিয়েছে? হ্যাঁ বাবা, ঘুমিয়ে পড়েছে। তাহলে মা বিলম্ব করিস না, আমি নীলমাধবের পূজায় যাব, আমার পূজার ডালিটা তুই সাজিয়ে দে। যেই না নীলমাধব কথাটি আজ বিদ্যাপতি শুনতে পেল, চিন্তা করলো, তাহলে আমি এসে গেছি ঠিক জায়গায়, এখান থেকে পাবো আমি নীলমাধবের সন্ধান। কিন্তু যা করতে হবে আগামী কালের মধ্যে। কোন রকমে রাতটা কেটে গেল। পরের দিন সকালবেলা ললিতার কাছে গিয়েছে, এই ললিতা, তা তোমাদের বাড়ি আমি বেশ কিছুদিন হলো এসেছি, তোমার সেবায় আমি মুগ্ধ, তা তোমার যদি সিটির সঠিক মর্যাদা দিয়ে তোমায় আমি আমার স্ত্রী করতে চাই, তুমি কি আমায় বিবাহ করবে? ললিতার মনে ইচ্ছা আছে, কিন্তু বাবার কাছ থেকে তো অনুমতি নিতে হবে। তাড়াতাড়ি করে বাবার কাছে গিয়ে অনুমতি নিচ্ছে। বাবা, ওই বৈষ্ণব আমায় বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি কি রাজি আছো? সবার দাদা চিন্তা করছে, আমার মেয়েকে চিনলো না, জানলো না, হঠাৎ বিবাহের প্রস্তাব দিয়ে দিল, কোনো কি ব্যাপার আছে? না না না, ও মা, আগে বল তুই রাজি আছিস কিনা? ললিতা বলল, হ্যাঁ বাবা, আমি রাজি আছি। তাহলে আর কিছু দেখতে হবে না, শুভ লগ্নে শুভক্ষণে আজ দুইজনকার বিবাহের আয়োজন করা হলো। চারিদিকে ঢাক বাজে, ঢোলক বাজে, সানাই বাজে, ঢাক বাজে, ঢোলক বাজে, সানাই রিব, সকলে আনন্দে মাতোয়ারা, ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে রিব, ঢাক বাজে, ঢোলক বাজে, আনন্দের রোল। ঢাক বাজে, ঢোলক বাজে, সানাই রিব, ঢাক বাজে, ঢোলক বাজে, জামাইয়ের রোল। আর ললিতার বিয়েতে আজি আনন্দের রোল। ললিতার বিয়েতে আজি আনন্দেরই ঢোল। ললিতার বিয়েতে আজি আনন্দের রোল। আবার ললিতার বিয়েতে আজি আনন্দেরই ঢোল। এবার সকলে তো আনন্দে মাতোহারা, তাই কি হয়েছে জানো? কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আবার কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আবার কেহ কেহ আনন্দেতে দেয় উলুধ্বনি। 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 তারা উলুধ্বনি দেয় গো, উলুধ্বনি দেয় গো, উলুধ্বনি দেয় গো, উলুধ্বনি দেয় গো। সবাই মিলে বদন ভরে উলুধ্বনি দেয় গো। আরে সবাই মিলে বদন ভরে উলুধ্বনি দেয় গো। শুভ লগ্নে শুভক্ষণে বিবাহ সম্পন্ন হলো। আরো 2 থেকে 3 দিন রয়ে গেল বিদ্যাপতি ওই ললিতাদের বাড়িতে। এবার ঠিক 2 থেকে 3 দিন পর ললিতাকে বলছে, এই ললিতা, তা আমার চাওয়া তোমার চাওয়া, আমার বাবা তোমার বাবা, তা তোমার বাবা যে ওই নীলমাধবের পূজা করে, আমি একবার ওই নীলমাধবের দর্শন পেতে চাই। না না স্বামী, এ হতে পারে না, আমার বাবা যে রাজি হবে না। ললিতা, তুমি যদি রাজি করাতে না পারো, তাহলে আজ থেকে আমি তোমার সাথে আর থাকবো না। ললিতা বাবার কাছে ছুটতে ছুটতে চলেছে। বাবার কাছে এসে বলছে, বাবা, ওই বৈষ্ণবের ইচ্ছা, সে নীলমাধবের দর্শন করতে চায়। কি বললি? অসম্ভব, তুই তো জানিস মা, আজ পর্যন্ত আমি কাউকে নীলমাধবের দর্শন করাইনি। বাবা, সে বলেছে আমি যদি তোমায় রাজি করাতে না পারি, সে নাকি আমার সাথে আর থাকবে না। সবার রাজা চিন্তা করলো, তাহলে আমি ঠিকই ভেবেছিলাম এই বৈষ্ণবের কোনো না কোনো মতলব আছে। কিন্তু মেয়ের মুখের দিকে চেয়ে বলে উঠল, রে, আমি তাকে নিয়ে যেতে পারি, তবে একটি শর্ত, আমি তার চোখটা বেঁধে দেব, হাতটাও বেঁধে দেব, লাঠির শব্দ করতে করতে যাব, আর সে শব্দ অনুসরণ করতে করতে তাকে যেতে হবে। এতে যদি সে রাজি থাকে তবেই আমি রাজি। ও বাবা, এবার খবরটা ললিতা দিল বিদ্যাপতিকে, বিদ্যাপতি রাজি হয়ে গেল। এবার এলো সেই সময়, সবার রাজা বিশ্বাবসু ললিতার স্বামী অর্থাৎ বিদ্যাপতির হাত দুটি বেঁধে দিল, চোখটা বেঁধে দিল।
এবার লাঠি আনতে গেছে, লাঠির শব্দ করতে করতে যাবে, যে না লাঠি আনতে গেছে এদিকে বিদ্যাপতি ললিতাকে বলছে, এই ললিতা আমার হাতে একটু রায়দানা দাও তো। আচ্ছা মায়েরা একটু জোরে বলবেন, এই রায়দানা মানে কি গো জানেন? সরিষার দানা, তাই তো? বলে আমার হাতে একটু রায়দানা দাও তো। বলে কেন শুনি, রায়দানা কি করবে? আরে যেটা বলেছি করো নইলে অমঙ্গল হবে। হাতে দিয়ে দিল কিছুটা রায়দানা, হাতটা মুঠো করে নিয়েছে যাতে কেউ দেখতে না পায়। সবার রাজা লাঠি নিয়ে উপস্থিত, এবার লাঠির শব্দ করতে করতে যাচ্ছে, আর বিদ্যাপতি একটু করে রায়দানা ছড়াতে ছড়াতে চলেছে। কেমন ভাবে গো? বলে আমি নাচিয়া নাচিয়া যাবো গো, নাচিয়ে নাচিয়ে যাবো গো, নাচিয়ে নাচিয়ে যাবো গো, নাচিয়ে নাচিয়ে যাবো গো। আমি যাবো গো, যাবো গো, যাবো গো, যাবো গো, যাবো গো, আমি নাচিয়া নাচিয়া যাবো গো, আরে নাচিয়ে নাচিয়ে যাবো গো, নাচিয়ে নাচিয়ে যাবো গো, নাচে নাচিয়া যাবো গো। নীলগিরির পথে নাচিয়া নাচিয়া যাবো গো, আরে নীলগিরির পথে নাচিয়ে নাচিয়ে যাবো গো। নাচিতে নাচিতে একটু করে রায়দানা ছড়াতে ছড়াতে এসে উপস্থিত সে নীল মাধবের কাছে। সবার রাজা চোখটা খুলে দিল, বিদ্যাপতি দর্শন করছে সেই অপরূপ সুন্দর। আরে দেখলে নয়ন জুড়ায় যায়, মনে মনে চিন্তা করছে ইন্দ্রদুম্ন আমি পেরেছি তোমার নীল মাধবের সন্ধান বার করতে। আবার চোখটা বেঁধে দিল, আবার লাঠির শব্দ করতে করতে এলো, ওই শব্দ অনুসরণ করতে করতে বিদ্যাপতি ফিরে এলো। এবার দেখতে দেখতে আরো 2 থেকে 3 দিন পর বাবা বর্ষা নেমেছে। মানে বর্ষা যেই না নেমেছে, একটু জোরে বলুন, কি দানা ছড়াতে ছড়াতে গেছিল গো? রায়দানা, অর্থাৎ সরিষার দানা। এবার ওই বৃষ্টির জল পেয়ে ওই রায়দানা থেকে একটু গাছ উৎপন্ন হয়েছে, গাছগুলি বেশ বড় বড় হয়েছে। এবার একা একদিন চুপি চুপি ওই বিদ্যাপতি ওই সরিষার গাছ অবলম্বন করে আজ নীলমাধবের কাছে পৌঁছে গেল। চিন্তা করলো আর আমার ভুল হবে না, এবার আমি পৌঁছে যাব ইন্দ্রদুগ্নের কাছে এবং তাকে আমি নিয়ে এসে নীলমাধবকে উদ্ধার করব। ছুটতে ছুটতে চলেছে বিলম্ব না করে ইন্দ্রদুগ্নের কাছে। রাজা 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 ও গো গো, ও গো রাজা, ও গো রাজা। রাজা রাজা বলতে বলতে যেই না রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়েছে বাবা, ইন্দ্রদুম্ন শুনতে পেল এটা বিদ্যাপতির কণ্ঠস্বর না। ছুটতে ছুটতে বাইরে বেরিয়েছে। এই কি বিদ্যাপতি, আমায় বলো তুমি কি আমার নীলমাধবের সন্ধান পেয়েছো? বিদ্যাপতি ইন্দ্রদুম্নকে জড়িয়ে ধরে বলছে, রাজা রাজা আমি সন্ধান পেয়েছি, সন্ধান পেয়েছি, সন্ধান পেয়েছি, আমি সন্ধান পেয়েছি, নীলমাধবের আমি সন্ধান পেয়েছি, আরে নীলমাধবের আমি সন্ধান পেয়েছি, নীলমাধবের আমি সন্ধান পেয়েছি। নীলমাধবের আমি সন্ধান পেয়েছি। কি বললে তুমি আমার নীলমাধবের সন্ধান পেয়েছো? চলো না আমায় নিয়ে চলো। বিদ্যাপতি রাজা ইন্দ্রদুম্ন এবং সৈন্যদেরকে সঙ্গে করে নিয়ে সেই নীলমাধবের কাছে পৌঁছে গেল এবং ইন্দ্রদুম্ন এবং সকলে মিলে দর্শন করছে সেই নীলমাধবকে। দেখলে নয়ন জুড়ায় যায়। আর বিলম্ব না করে নীলমাধবকে উদ্ধার করে যেই না বিশ্বকর্মাকে দিয়ে ওই 3 মূর্তি নির্মাণ করলেন, জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র এবং এই জগৎ মাঝে এই ইন্দ্রদুগ্ন এই 3 মূর্তি প্রচার করলেন, যার নাম হলো জয় জগন্নাথ। আর ইন্দ্রদুগ্নের হাতে এই জগৎ মাঝে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র প্রচার পেল। আর ভক্ত আর ভগবানের একত্রে মিলন হইল, তাই সকলে আনন্দে মাতোহারা।